বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আর এদিকে আমিও আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং কি আপনাদের দোয়ার বরকতে সুস্থ আছি, ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আপনারা সব সময় বলেন যে আপু এমন একটা ভিডিও দেন যে স্থায়ীভাবে কিভাবে মোটা হওয়া যায়। আজকে যে আপুরা ভাইয়ারা বলেন যে এমন ভিডিও দেওয়ার জন্য, শুধু তাদের জন্যই আমার এই ভিডিওটা আজকে। আমার ভিডিওটা আপনারা যদি মনোযোগ সহকারে দেখেন ইনশাল্লাহ উপকৃত হবেন। আমার ভিডিওটা আপনারা দেখবেন। আপনারা মনে করেন যে এই মেডিসিনটা খাইলে সিরাপ, আফেলিন সিরাপটা, এটা প্রতিদিন সকালে 2 চামচ, রাতে 2 চামচ, এভাবে এই সিরাপটা 3 মাস খাবেন। সাথে আরেকটা সিরাপের নাম বলছি, ওইটা হলো মাইরোসিন সিরাপ। প্রতিদিন সকালে 2 চামচ, রাতে 2 চামচ, ওইটা এরকম 3 মাস খাবেন একসাথে, মানে এই দুইটা সিরাপ। সাথে আরেকটা ট্যাবলেটের নাম বলছি, জিঙ্কবিকোটা। এই এই ট্যাবলেটটা দৈনিক 3টা ট্যাবলেট খাবেন। প্রতিদিন সকালে একটা, দুপুরে একটা এবং কি রাতে একটা। এইভাবে এই 3টা ওষুধের নাম আমি বলছি আমার ভিডিওতে। এটা যারা আপনারা মনে করেন মোটা হতে চান তাদের জন্য কোনো ক্ষতির সাইড নেই। এটা মনে করেন আফিলিন সিরাপটা হলো হামদর্দ কোম্পানি, এবং কি মাইরোসিন যে সিরাপটার কথা বলছি ওইটা হলো যায় ইবনে সিনা কোম্পানি। আর যে জিঙ্কবি তো স্কোয়ারের, এটা তো আপনারা সবাই জানেন। তো যদি গ্যাস্ট্রিকের ওষুধ খেতে চান মন চাইলে খেতে পারেন, আর নয়তো অতটা প্রয়োজন নাই। আর এর পাশাপাশি আরও কিছু কথা আছে। মেডিসিনের পাশাপাশি আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, পরিষ্কার পরিচ্ছন্ন খাবার খাবেন, এবং কি দৈনিক 7 থেকে 8 ঘন্টা ঘুমাবেন। এরপরে দেখা গেছে যে আপনারা পরিষ্কার পানি পান করবেন, দৈনিক 5 থেকে 8 গ্লাস পানি পান করবেন পরিষ্কারভাবে। খাবারের মেনুগুলোতে মনে করেন ভিটামিনযুক্ত খাবার রাখতে হবে। মনে করেন দুধ, ডিম, মাছ, মাংস, শাক সবজি, ফলমূল, এগুলা মনে করেন দৈনিক খাবারের মেনুতে রাখতে হবে। ইনশাল্লাহ আপনারা এগুলা আমি যেভাবে বলছি এগুলা মনে করেন যে এইভাবে খাইলে আপনারা অতি নিকটেই আপনারা স্থায়ীভাবে মোটা হবেন, এবং কি আপনাদের স্কিনের সৌন্দর্যও বেড়ে যাবে, একদম সুন্দর দেখা যাবে। কোনো ক্ষতি দেখা যাবে না, ক্ষতির কোনো আশঙ্কায় নাই এই মেডিসিনগুলোতে। আপনারা তো ওষুধের যে কোম্পানিগুলো তো আমি নাম বললামই। তবে হ্যাঁ, সতর্কতা আছে যে কারা খেতে পারবে না, কাদের জন্য এই মেডিসিনগুলো নয়। মনে করেন প্রেশারের রুগী, ডায়াবেটিসের রুগী, হার্টের রুগী, এমনকি কিডনি রুগী, এ ধরনের কোনো ক্রনিক ডিজিজের রুগীদের এই মেডিসিন খাওয়া একদম নিষিদ্ধ। যাদের কথা বলছি তারাই খেতে পারবেন, ইনশাল্লাহ কোনো ক্ষতি হবে না। এই মেডিসিনগুলো খাবেন, ঠিক 3 মাস, ডোজ মিস দিবেন না। আপনারা স্থায়ীভাবে মোটা হবেন, সুন্দর লাগবে, আপনাদেরকে দেখতেও ভালো লাগবে। তো আমি আমার ভিডিওটা কিন্তু দীর্ঘায়িত করতে চাই না। আপনারা বলবেন আবার যে আপু ভিডিওটা তো অনেক বড় দিচ্ছেন, শুধু মেডিসিনের নাম বললে তো হতো। আসলে কি আমি মনে করেন যে শর্ট টাইমে বললে সবাই সব কথা আবার বুঝে না, এটা মেডিসিনের বিষয়, এটা কোনো অন্য ভিডিও না। তো হ্যাঁ, ঠিক আছে, আমার ভিডিওটা আজকের মতন এখানেই মনে করেন সমাপ্ত করলাম। যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ।